সমান সংখ্যক জিনিস ক্রয় করে মাঝামাঝি অবস্থানে বিক্রয় করলে সর্বদাই ক্ষতি হবে। এমসিএস প্রাইমারি নিবন্ধন সহ 11 থেকে 20 গ্রেডের সকল পরীক্ষায় যে প্রশ্নগুলো 5 বার 6 বার 8 বার 10 বার করে এসেছে সেমনই 5টি অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা আজকে 3টি এবং টাকায় 5টি দরে সমান সংখ্যক আমলকি কিনে এক ব্যক্তি টাকায় 60টি দরে বিক্রয় করলে তার লাভ বা ক্ষতির পরিমাণ। শিক্ষার্থী আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আখতারুজ্জামান হীরা, A to Z জব স্টাডি পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমরা আজকে আরও একটি রুলসে এসেছি। এখন যে দারুণ টিপসটি দেখানো হবে এটি বিসিএস প্রাইমারি নিবন্ধন সহ 11 থেকে 20 গ্রেডের সকল পরীক্ষায় যে প্রশ্নগুলো 5 বার 6 বার 8 বার 10 বার করে এসেছে সেমনই 5টি অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা আজকে আলোচনা করব। আজকে আমি লাভ ক্ষতির আমার শীটের 5 নম্বর সূত্রের একটি নিয়ম আমি তোমাদেরকে দেখাবো। বলছে টাকায় সমান সংখ্যক জিনিস ক্রয় করে যদি মাঝামাঝি অবস্থানে বিক্রয় করা যায় তাহলে সর্বদাই ক্ষতি হবে। আমি আরও একবার বলছি, টাকায় সমান সংখ্যক জিনিস ক্রয় করে মাঝামাঝি অবস্থানে বিক্রয় করলে সর্বদাই ক্ষতি হবে এবং ক্ষতির হার হবে 100 বাই বিক্রয় স্কোয়ার, অথবা 100 বাই গড় স্কোয়ার, অথবা 100 বাই মাঝামাঝি স্কোয়ার। আমরা একটি প্রশ্ন পড়লে বিষয়টা আরও ক্লিয়ার হব। যেমন আমি 1 নম্বর একটি প্রশ্ন এখানে লিখেছি। এই প্রশ্নটা বিসিএসে আসছে, প্রাথমিক শিক্ষক নিয়োগে আসছে, নিবন্ধনে আসছে এবং পিএসসির বিভিন্ন পরীক্ষায় কমপক্ষে 10টি পরীক্ষা এসেছে। এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এখানে লিখেছি। দেখেন, টাকায় 4টি এবং টাকায় 6টি দরে সমান সংখ্যক আমরা কিনে এক ব্যক্তি টাকায় 5টি করে বিক্রয় করলে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি যদি এটি দেখাই, টাকায় 4টি এবং টাকায় 6টি দরে সমান সংখ্যক জিনিস ক্রয় করে টাকায় যদি 5টি দরে বিক্রয় করে, দেখেন 5টি হলো 4 আর 6 এর মাঝামাঝি অর্থাৎ গড়। 4 আর 6 যোগ করলে হয় 10, 2 দিয়ে ভাগ করলে হয় 5 গড়। তাহলে টাকায় 4টি এবং টাকায় 6টি দরে সমান সংখ্যক জিনিস ক্রয় করে যদি মাঝামাঝি অবস্থানে বিক্রয় করা যায় তাহলে সর্বদাই ক্ষতি হবে এবং ক্ষতির হারটা হবে 100 বাই বিক্রয় স্কোয়ার। যেহেতু 5টি করে বিক্রয় করেছে তাহলে আমার সমাধান হবে এমন 100 বাই 5 স্কোয়ার। তাহলে 100 বাই 5 স্কোয়ার মানে 25। তাহলে 25 দিয়ে 100কে কাটলে হবে 4, অর্থাৎ উত্তর হবে 4% ক্ষতি। অপশনে কিন্তু দেখেন ক নম্বর আছে 4% ক্ষতি আর খ নম্বর আছে 4% লাভ। আপনারা অনেক সময় কনফিউজ হয়ে যেতে পারেন। আবার 5% ক্ষতি 5% লাভ। আমরা অবশ্যই টাকায় সমান সংখ্যক জিনিস ক্রয় করে যদি মাঝামাঝি অবস্থানে বিক্রয় করা হয় তাহলে অবশ্যই ক্ষতি হবে এবং ক্ষতির হারটা হবে 100 বাই বিক্রয় স্কোয়ার। আমার কথা কি বোঝা গেছে? হ্যাঁ, নিশ্চয়ই বোঝা গেছে। উত্তর হবে 4% ক্ষতি। তাহলে এমনই একটি প্রশ্ন, আমরা পরের একটি প্রশ্ন আমরা একটু দেখি। এই প্রশ্নটার উত্তর তোমরাই বলবে। আমি অঙ্কটি বলছি, টাকায় 8টি এবং টাকায় 12টি দরে সমান সংখ্যক লেবু কিনে এক ব্যক্তি টাকায় 10টি দরে বিক্রয় করলে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে? প্রশ্নে চেয়েছে লাভ হবে না ক্ষতি হবে এবং কত পার্সেন্ট হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখেন, টাকায় 8টি এবং টাকায় 12টি, ওদের মাঝামাঝি সংখ্যা হচ্ছে কি 10, এটা হচ্ছে গড়, এটাই বিক্রয় করেছে। তাহলে আমাদের সূত্র ছিল কি 100 বাই গড় স্কোয়ার বা বিক্রয় স্কোয়ার। তাহলে 10 স্কোয়ার করলে কত হয়? 100 হয়। তাহলে 100কে 100 দিয়ে ভাগ করলে হবে 1, তার মানে 1% ক্ষতি হবে। 1% ক্ষতি কয় নম্বর অপশনে আছে? ক নম্বরে আছে। মনে রাখতে হবে, টাকায় সমান সংখ্যক জিনিস ক্রয় করে মাঝামাঝি অবস্থানে বিক্রয় করলেই এই সূত্রটা অ্যাপ্লাই হবে। আচ্ছা, নেক্সট আমরা আরেকটি প্রশ্ন দেখে আসি। এটি নিবন্ধনে এসেছে। এই প্রশ্নটা খুবই একটু ঘুরাই দিয়েছে, খেয়াল করেন। টাকায়, প্রশ্নটা পড়ছি আমি, টাকায় 10টি এবং টাকায় 15টি দরে সমান সংখ্যক লিচু কিনে এক ব্যক্তি টাকায় 12টি দরে বিক্রয় করলে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা দেখো, এটা যদি 10 আর 15 মাঝামাঝি 12.5 যদি হতো তাহলে আমরা আগের সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম, অর্থাৎ 100 বাই বিক্রয় স্কোয়ার লিখতে পারতাম। কিন্তু এটা মাঝামাঝি না, তার কাজে আমরা ওই সূত্রটা দিয়ে করব না। আমরা এই প্রশ্নটা আমি একটু বুঝিয়ে, হাতে কলমে বুঝিয়ে করব। আগের প্রশ্নগুলো এভাবে করলে হয়। এখানে 2 ধরনের পণ্য কিনছে। এক ধরনের পণ্য হচ্ছে যে টাকায় 10টি আর এক ধরনের পণ্য হচ্ছে টাকায় 15টি। যেহেতু সমান সংখ্যক জিনিস কিনতে হবে তাহলে 10 আর 15 লসাগু হয় 15, 10 আর 15 লসাগু হয় 30। 10 আর 15 লসাগু যেহেতু 30, আমরা 30টি পণ্য কিনবো। 30টা সে এই টাকায় 10টি পণ্য কিনবো 30টা। তাহলে দেখেন, 10টির দাম যদি 1 টাকা হয় তাহলে 30টার দাম হবে নিশ্চয়ই 3 টাকা। ঠিক কিনা? হ্যাঁ, অবশ্যই ঠিক।
আচ্ছা এই জিনিসটাও আমরা কিনবো 30টা, তাহলে 15টার দাম যদি 1 টাকা হয় তাহলে 30টার দাম হবে কয় টাকা? 2 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা বলেছিলাম টাকায় সমান সংখ্যক জিনিস কিনে, তাহলে এটা সমান সংখ্যক কিনেছে, এটা 30টা, এটা 30টা, তাহলে পণ্য হয়ে গেল কয়টি? 60টি পণ্য হয়ে গেল, 60টি পণ্য হয়ে গেল। আর দাম পড়লো 3 টাকা, 2 টাকা, 5 টাকা। এখন খেয়াল করেন, এই 60টা জিনিস কিনেছেন কয় টাকা দিয়ে? 5 টাকা দিয়ে। এখন এই 60টা জিনিস আপনি আবার বিক্রি করবেন, 12টির দাম 1 টাকা। আচ্ছা খেয়াল করেন তো, এই 12টির দাম যদি 1 টাকা হয় তাহলে একটির দাম হবে 1/12 টাকা। আর 60টির দাম কি? তাহলে 1 গুণ 60/12, তাহলে 60কে 12 দিয়ে ভাগ করলে হবে 5 টাকা। তার মানে আপনি কিনেছেন 5 টাকা দিয়ে, বিক্রি করেছেন 5 টাকা দিয়ে, অর্থাৎ এখানে লাভ বা ক্ষতি কিছুই হবে না। তাহলে উত্তর হবে এইটা, লাভ বা ক্ষতি কিছুই হবে না। আমি আরো একবার বলছি, টাকায় 10টি, আপনি 30টা কিনেছেন, দাম লেগেছে 3 টাকা। টাকায় 15টি, 30টা কিনেছেন, দাম লেগেছে 2 টাকা, তাহলে মোট দাম লাগলো কয় টাকা? 5 টাকা। তাতে আপনার পণ্য হলো 60টি। 60টি পণ্য হয়েছে, এটা আপনি টাকায় 12টি বিক্রি করবেন, অর্থাৎ 12টি বিক্রি করবেন 1 টাকায়। তাহলে একটি বিক্রি করবেন 1/12 টাকায়, অতএব 60টি বিক্রয় করবেন 1 গুণন 60/12, তাহলে এটা হবে 5 টাকায়। তার মানে কিনেছে হলো 5 টাকায়, বিক্রি করে হলো 5 টাকায়, তাহলে এখানে লাভ বা ক্ষতি কিছুই হবে না। এটা নিবন্ধনের প্রশ্ন, এটা কিন্তু প্রাইমারিতেও আসছে। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা 18তম নিবন্ধনে এসেছে। আপনারা এই প্রশ্নের উত্তরটা আপনারা বলবেন। টাকায় 3টি এবং টাকায় 5টি দরে সমান সংখ্যক আমলকি কিনে এক ব্যক্তি টাকায় 4টি দরে বিক্রয় করলে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে? এটা সর্বশেষ 18তম শিক্ষক নিবন্ধনে এসেছে। এই প্রশ্নের অ্যান্সারটা আপনারা বলবেন। আমি আরও একবার বলছি, টাকায় 3টি এবং টাকায় 5টি দরে সমান সংখ্যক আমলকি কিনে এক ব্যক্তি টাকায় 4টি করে বিক্রয় করলে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে? তাহলে এই প্রশ্নের উত্তরটা আপনারা বলবেন। কমেন্টে অবশ্যই উত্তরটি জানাবেন। আপনারা যদি ক্লাসটি বুঝে থাকেন তাহলে এই অ্যান্সারটি দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন সহ সকল চাকরি প্রস্তুতির জন্য জুলাই মাসব্যাপী 4 জন দেশবরণ্য শিক্ষকের ফ্রি ক্লাস চলবে। আপনারা আমাদের পেজের সাথেই থাকুন, আমাদের পেজটিকে শেয়ার করে দিন, বন্ধুদেরকে ইনভাইট করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।